রে আয়, দেরি হয়ে যাচ্ছে। আরে জুতে গেলাম পাছনো না, দড়ি চলো। ভাই তোমরা চলে যাও না, আব্বা কি হবে? আব্বা কি করবে? আমরা কি করে বলবো? আব্বা চিন্তা আব্বা করবে। আমাদের লেগে কি বা করেছে? করেছে তো পায়রার খাঁচা। আরে তোদের লাগে এতদিন খাটাখুটি করেছি, তোরা আমারই এক পাল্লা ছেলে, তাহলে তোরাও বুঝতি। আমি একটা খেটনে ছিল, কতই আবার করবো। লেলার সময় আমাদেরকে পুলি লিছিলে, লেলার সময় তো হুড় হুড় করে লিছো। ভাই তোমরা আব্বাকে কি নোংরা কথা বলছো? আজ তোমরা বাইরে চলে গেলে আব্বার সেটা কে দিবে? হসপিটাল নাই, হসপিটাল গেলেই তো হয়। এখানে বসে কুক করলে হবে? হসপিটাল যেতে হবে। চ তেনে দেরি হয়ে যাচ্ছে। চ, এখানে কি দেখতে এসছো? বেড়া দেখতে এসছো? হটো, এই চ। চাচা আমাকে কিছু টাকা দিবেন, আব্বার লেগে ওষুধ কিনবো। টাকা আমি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত মানতে হবে। তুমি আমার চাচা হও না, আমার বাপের উপরে যাও তুমি। এত নোংরা কথা, ছি। চাচা 1 কেজি চাল দাও না। চাল মাল হবে না, আগেকার টাকা দিও, তারপর চাল নিয়ে যাও। দাও না গো চাচা, ঘরে কিছু নাই খো। না গো চাচা, আব্বা অসুখ হয়ে পড়ে আছে, কাজ বাজ করে দিয়ে দেবো। হবে না চাল মাল, আগেকার টাকা দেবা, তারপর চাল নিয়ে যাবা। বসে বসে তিলটা হয়নি, তিলটা করে হবে। কি হলো, মাঠে এসছিস? ছোট বা কিছু টাকা দাও না, আব্বার লেগে ওষুধ কিনবো। টাকা আছে, কিন্তু আমি দেবো না। কেন গো ছোট বা? তোর আর টাকা লিলে দিতে হবে নিচে। ছোট বা কিছু টাকা দাও না, আমি দেখে রাখছো। কি রে, কি হলো? তাড়াতাড়ি যা, তোর আব্বা মারা গেল। আরে কি করে বলো রে, কি করে বলো? আলমগীর ভাগ বাড়া করলে। আব্বা মরে গেল, তোমরা জায়গা ভাগ করে লেগে লুটে পুটে লেগেছো। ভাগ লিতে মন গেলে লে, তাহলে আমরা ভাগ করে নিচ্ছি। লেট করছিস কেন? তাড়াতাড়ি লে। শোনা বড় ভাই, এই ঘরটা লেট করতে না তোমার, আর রাস্তা ঘরটা আমার, আর এই ঘরটা মানারুলের, আর বইনদেরকে খাওয়া ধরে দেবো। বাহ, ভাগ বাড়ার তো ভালোই জুটেছিস রে। ভাগ করবে না তো কি করবে? বাপ মরে গেছে। থাম থাম, তোদেরকে এমন একটা ম্যাজিক দেখাবো, তোদের এই হাসি তুড়াটা বাসি সিঙ্গাড়ার মতো হয়ে যাবে। ম্যাজিক? কি ম্যাজিক? ও ভাই, আব্বা 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 আব্বা, হট 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 হট, দূরে হট। আরে দূরে হট। মেম্বার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আপনারা 1 কোটি টাকার উত্তরাধিকারী পেয়ে গেছেন তো? আব্বা মরা সুস্থ। মেম্বার সাহেব, আমরা তো কিছু বুঝতে পারছি না। তোমাদের মতন লম্পট ছেলের বোঝা দরকার নাই। কথা হচ্ছে, আজ সকালে একটা লটারি কেটেছিল, এই 1 কোটি টাকাও পেয়েছি। এ তো ভালো কথা, তুমি খুব কষ্টে জীবনযাপন করেছো, আর আজ আল্লাহ মুখ তুলে তাকাইছে তোমার দিকে। কিন্তু ছেলেকে আমার বিশ্বাস পাইনি, এই টাকা আমি কাকে দিব আমি ঠিক করতে পারছি না। কিন্তু এত চিন্তার কি আছে? ছেলে মেয়ে সবাইকে সমান করে ভাগ করে দাও। কিন্তু আমার ছেলে পেলের চালচলন ভালো না। আমার কাছে একটা যুক্তি আছে। কি যুক্তি মেম্বার সাহেব? মোতালেব, তোমার উত্তরাধিকারী তো পেয়ে গেছো দুজন, চললাম তাইলে। ও আব্বা গো, ও আব্বা গো, আব্বা আমাদের ভুলে গেছে আব্বা, তোমার টাকা নেব না আব্বা, আমার ভুলে গেছে, ক্ষমা করে দিও আব্বা, আমাদের ক্ষমা করে দিও। মাফ করে দাও আব্বা। এই উত্তরা, তোদের দুটো ছোট ছোট ভাই বোন, তাদেরকে দেখে শিখ। মোতালেব, দেখো তোমারই তো সন্তান, আর সব সন্তান এক হয় না। ওদেরকে তুমিও ক্ষমা করে দাও, তোমার পরিবার ফিরে পেলা। ইয়ার থেকে আবার কি খুশির খবর নেবা তুমি? দেখো এরা খুব শাস্তি পেয়েছে, আর এদেরকে শাস্তি দিও না। আর তুমি যে নতুন বাড়িটা কিনেছো, ওইখানে এদেরকে সব নিয়ে চলো। ঠিক আছে মেম্বার সাহেব, আপনি যখন বলছেন তখন চলুন।